আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। দেখতে দেখতে অর্ধেকটা রমজান মাস চলে গেল। আমার কাছে মনে হচ্ছে আমি কিছুই অর্জন করতে পারলাম না। এমনও তো হতে পারে এটাই আমার শেষ রমজান। তাহলে বাকি ১৫টা দিন আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমল করে নেওয়া, তাই না? আমরা সেটা কিভাবে করতে পারি? প্রথম কথা, আমাদের ফরজ নামাজগুলো যেন আমরা ঠিকমতো পড়ি। কিভাবে পড়তে পারি? একদম যেন সময় মতো, যখনই সময় হবে আমরা যেন দেরি না করে নামাজটা পড়ে ফেলি। যতটা সম্ভব মনোযোগের সাথে, খুশবুয়ের সাথে নামাজটা পড়ি। ২, সুন্নত নামাজগুলো যতটা সম্ভব পড়ি। সুন্নত নামাজগুলো কেন পড়ব? আমাদের ভলেন্টারি প্রেয়ারটা আমাদের জন্য অব্লিগেটরি না, তাই না? আমরা যখন সুন্নাতগুলো পড়ি, আমরা আমাদের নবীজির কাছাকাছি যাওয়ার জন্য, আমাদের আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করি সেগুলো পড়তে। যখন আমরা সুন্নত নামাজ পড়ি, আমরা ফরজ নামাজে যা কিছু ভুল করি তার জন্য আমরা ক্রেডিট পাই যদি আমরা সুন্নত নামাজ পড়ি। কী কী সুন্নত নামাজ পড়তে পারি? আমরা সাধারণত পড়ি ২ রাকাত ফজরের আগে, ৪ রাকাত জোহরের আগে, ২ রাকাত জোহরের পরে, হানাফি স্কুল ৪ রাকাত আসরের আগে এবং মাগরিবের পরে ২ রাকাত, ইশার পরে ২ রাকাত, বেতর নামাজ ১ বা ৩। আমরা যখন সুন্নত নামাজটা পড়ছি সেটা আমাদের যা কিছু ভুলভাল করছি আমাদের ফরজ নামাজে সেটা কমপ্লিমেন্ট করবে এবং আল্লাহ কিয়ামতের দিন সেটা আমাদের যখন হিসাব নেবে, ভলেন্টারি প্রেয়ারের জন্য যেহেতু কোনো হিসাব নেই, কিন্তু যেটা অব্লিগেটরি তার হিসাব আছে। আল্লাহ তখন আমাদের হিসাব সমান করে দেবে যদি আমরা সুন্নত নামাজ পড়ি। একই সময়ে আমরা আরও যে এক্সট্রা নামাজগুলো আছে, ইশরাকের নামাজ, দোহার নামাজ, আমরা এগুলোও পড়তে পারি। দোহার নামাজ আমাদের কৃতজ্ঞতার নামাজ, আমাদের সুস্বাস্থ্যের দোয়ার নামাজ। আমরা যে আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ চালু আছে, কাজ করছে, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে নামাজ। ঠিক আছে? এবং সবার শেষে অবশ্যই আমাদের কিয়ামুল্লে আমাদের রাতের নামাজ, তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ আমরা যতটা সম্ভব তা করতে পারি। প্রথমত ফরজ নামাজ, দ্বিতীয় হচ্ছে সুন্নত নামাজ। তার পরবর্তীতে আমরা ৩ নম্বর কী করতে পারি? আমরা আমাদের গুড ডিডগুলো, ভালো কাজগুলো বাড়াতে পারি। ভালো কাজগুলো কী কী হতে পারে? জাকাত দেওয়া, সাদাকা দেওয়া। আমাদের জাকাত দেওয়া মাত্র 2.5%, কিন্তু আমাদেরকে কে বলেছে এটাই লিমিট? আমরা যতটা ইচ্ছা, যতটা সম্ভব আমরা দান করতে পারি এবং এটা প্রমাণিত। আমি দেখেছি আমার আশেপাশে যারা অনেক দান খয়রাত করে, আল্লাহ তাদেরকে 10 গুণ ফেরত দেয়। সুতরাং জাকাত দিতে গিয়ে তার কার্পণ্য করার কোনোই কারণ নেই। সাদাকা দিলেও অত্যন্ত খোলা হাতে সাদাকা দিলে আল্লাহ ঠিকই তা বেরিয়ে দেবে 10 গুণ। আমরা আমাদের বাচ্চাদেরকেও শিখিয়ে দিই কীভাবে দান খয়রাত করতে হয়। আমাদের বাচ্চাদের যদি আমরা ছোটোখাটো কাজ করিয়ে কিছু বকশিস দিই, তার থেকে বলি 4 আনা, 5 আনা, 1 টাকা যাই দান করুক, মসজিদে দান করুক, গরিব লোককে দান করুক, ফকিরকে দান করুক, সেটাও ওদেরকে একটা গুড হ্যাবিট শেখানো। 2, জ্ঞান আহরণ করা এবং জ্ঞান মানুষকে দেওয়া। আমরা যখন আরেকজন মানুষকে জ্ঞান দান করব, সেটাও কিন্তু একটা সাদাকা জারিয়া। এবং আমরা যখন তাদেরকে সেই জ্ঞানের মাধ্যমে নতুন ভালো কাজ শেখাবো, তারা যে কটা গুড ডিড করবে এবং বংশ পরম্পরায় তাদের বাচ্চাদের শেখাবে, সেগুলোও আমাদের জন্য রিওয়ার্ড হয়ে ফেরত আসবে। আমরা যদি মসজিদে দান করি, এতিমখানায় দান করি, একজন এতিমের টেক কেয়ার করি, এই সব কিছু আমাদের জন্য সাদাকা জারিয়া হবে। আমরা যখন একজন এতিমকে সাহায্য করব, এতিমের টেক কেয়ার করব, তার রিওয়ার্ড কি কম নয় কিন্তু। আমাদের নবীজি বলেছেন, যারা এতিমের টেক কেয়ার করবে তারা আমার সাথে বেহেশতে থাকবে এবং আমার সাথে তাদের তফাৎ হবে মাত্র 2 আঙ্গুলের। ঠিক আছে? সুতরাং ভালো কাজ বাড়িয়ে দিতে হবে। ইভেন মানুষকে
দেখে হাসা, এটাও একটা ইবাদা। আমাদের ইন্টেনশন রাখতে হবে যে আমি এই সমস্ত কাজ করছি আল্লাহর নামে। ঠিক আছে? দান খরাত হলো মানুষকে হেল্প করা, কেউ অসুস্থ তাকে গিয়ে টেক কেয়ার করা, তার সাথে দেখা করা, এগুলো ইবাদা। যখন একটা অসুস্থ মানুষকে আমরা দেখতে যাই তখন 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করে, এবং তারা শুধুমাত্র ওই সময় না, যদি সন্ধ্যাবেলায় দেখি তারা সেই সময় থেকে ভোরবেলা পর্যন্ত দোয়া করে, যদি আমরা সকালে দেখি তারা সেই সানসেট পর্যন্ত আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আমাদের আর কি করা উচিত? আমাদের ব্যাড হ্যাবিট থেকে দূরে থাকা উচিত। আমরা হয়তো অতিরিক্ত কথা বলছি, কারো বদনাম করছি, কারোর কারোর সাথে কথা বলতে গিয়ে শিরক করে ফেলছি, জেনে না জেনে অনেক অপরাধ করছি। আমরা সেই অপরাধগুলো থেকে দূরে থাকব। ঠিক আছে? 5 নম্বর, আমরা চেষ্টা করব কোরআনের সাথে অ্যাটাচ থাকতে। কোরআন যতটা সম্ভব পড়া, আমরা যেন ভুলভ্রান্তি না করি সেভাবে তো অবশ্যই চেষ্টা করব। কিন্তু যারা ভুল করছে তাদেরকে আমরা ক্রিটিসাইজও করব না। যে যতটুকু সম্ভব তারা যেন ঠিকমতো ততটুকুভাবে সিনসিয়ারিটির সাথে না কোরআন পড়ে। কোরআন পড়া, অর্থসহ পড়া, কোয়ান্টিটি না কোয়ালিটি। আল্লাহ কোয়ালিটি পছন্দ করে, এবং সেটা কম সময়ের জন্য হলো, ইভেন ইফ ইটস স্মল অ্যান্ড কনসিস্টেন্ট, দ্যাট ইজ মোর লাভড বাই আল্লাহ। তার মানে ছোট ছোট সময়, ছোট ছোট কাজ কিন্তু আমরা যদি কনসিস্টেন্টলি করি সেটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আমরা এই কয়েকটা জিনিস খেয়াল করে চলুন বাকি 15টা দিন আমরা এটা ইউটিলাইজ করি। আশা করি এটা মানুষকে হেল্প করবে। আল্লাহ হাফেজ।